আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্য সরকারকে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বলেছে। এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলা হয়েছে। কোচবিহারে খাগড়াবাড়িতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বেই তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টের সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রাজ্যকে আবারও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার কিছুটা মিটিয়ে দিতে বলেছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের পরেই ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই আধিকারিকরা শুধুমাত্র কর্তব্যে গাফিলতি করেছেন তাই নয়, একই সঙ্গে তথ্যের গোপনীয়তা সংক্রান্ত নিয়মনীতিও লঙ্ঘন করেছেন। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও তথাগত মণ্ডল। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাসকেও সাসপেন্ড করার জন্য বলা হয়েছে। এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ক্যাজুয়াল কর্মী সুরজিৎ হালদারের বিরুদ্ধেও একইভাবে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দিয়েছে কমিশন। এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো তার রিপোর্ট আকারে কমিশনকে দ্রুত জানানোর কথা বলা হয়েছে। কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে কোচবিহারে এক কর্মসূচিতে যোগ দিতে যান শ্রী অধিকারী। সে সময় তার গাড়ি খাগড়াবাড়ি ঢোকার পরই বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে মেরে গাড়ির পেছনের কাঁচও ভেঙে দেওয়া হয়। বুলেট প্রুফ গাড়ি না থাকলে বড়সড় বিপদ হতে পারত বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রী অধিকারী। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে। আমরা তার কাছেই যাব। এই হামলার পরেই সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, শ্রী অধিকারীর যাত্রাপথে অন্তত 19 জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। গাড়িতে হামলা ছাড়াও পুলিশের উপস্থিতিতে দেখানো হয় কালো পতাকা। দলীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না বলে সুকান্তবাবুর অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতার ওপর এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, আদালতের নির্দেশের মান্যতা যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের কাছে নেই তা আজ আবার প্রমাণিত হয়েছে। আদালতের নজরদারিতে শুভেন্দু অধিকারী কোচবিহার গেছেন এবং রাজ্য প্রশাসনকে আদালতের নির্দেশে তার সুরক্ষার দায়িত্ব দেওয়া হলেও কার্যত পুলিশের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশি জামাতিরা বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ চালিয়েছে। বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি 60 জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন, কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হলো। তিনি যেই কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারি, তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ চলল। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না। এদিকে বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে হামলার প্রতিবাদে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। হাওড়ার উলুবেড়িয়া, জয়পুর মোড়, বাগনান এবং হাওড়া ময়দান সহ একাধিক এলাকায় আজ বিকেলে পথ অবরোধ করা হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভকে ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অবরোধ করা হয় আসানসোল বিএনআর মোড়। বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে জানিয়ে উদয়ন গুহর গ্রেপ্তারের দাবি জানান। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও পুরুলিয়া, বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মীরা। ঘেরাও করা হয় দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা। অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ফের একবার মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে বলেছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। আজ মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কারোল ও কর্মচারীদের ডিএ না দেওয়ার কারণ কি তা নিয়ে রাজ্যের আইনজীবীদের প্রশ্ন করেন এবং যতটা সম্ভব ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। বিচারপতি কারোল বলেন, মামলার নিষ্পত্তির পরে এ সংক্রান্ত বাকি বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল আদালতে বলেন, কত পরিমাণ ডিএ দিতে হবে সে সংক্রান্ত কোনো নির্দেশ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই দিতে পারে না। এ ব্যাপারে ভেবেচিন্তে নির্দেশ দেওয়ার আবেদন জানান শ্রী সিব্বাল। আগামীকাল ফের শুনানি হবে এই মামলার। উত্তর চব্বিশ পরগনার রহড়ার একটি ফ্ল্যাটে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় ধৃত মধুসূদন মুখার্জিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে তাকে 10 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়। এর আগে তিনি অস্ত্র আইনে ধরা পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে জাল নথি তৈরির অভিযোগে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গত রাতে নৈহাটি থেকে সৌমিক দত্ত নামে একজনকে গ্রেপ্তার করে তাকে আজ ব্যাংশাল আদালতে তোলা হয়। এর আগে এ ব্যাপারে ধৃত বাংলাদেশি মডেল শান্ত পালকে জেরা করে সৌমিকের হদিশ মেলে। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে আজ হ্যান্ডলুমজাত বস্ত্র প্রদর্শনীর আয়োজন হয়েছিল কলকাতা জেডি বিড়লা ইনস্টিটিউটে। পাশাপাশি টেক্সটাইল ও ফ্যাশন টেকনোলজি পড়ুয়াদের জন্য একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডলুমের আওতায় ওয়েভার সার্ভিস সেন্টার কলকাতার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 2রা আগস্ট থেকে 15ই আগস্ট এই সময়সীমার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। এই কর্মসূচিকে জাতীয় জন আন্দোলনের রূপ দিয়ে প্রতিটি নাগরিক যাতে নিজের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার মাহাত্ম্যে সামিল হন সেই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2026 সালে বিধানসভা নির্বাচনের পরই ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। জেলা সফরে বেরিয়ে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আরগুলা চাতালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে, বর্ষার পর কাজ শুরু হয়ে যাবে। সেখান থেকে মুখ্যমন্ত্রী আজ আবারও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বিরোধিতা করে অভিযোগ করেন রাজ্যে এনআরসি চালুর চেষ্টা চলছে। বাংলা ভাষায় নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা আমি বলবই। আর একটা কথা হচ্ছে এসআরের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। দলের নতুন উপনেতা হিসেবে শতাব্দী রায়কে মনোনীত করেছেন তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি। আজ দলের তরফে এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়েছে, লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন। আজ সেই ইস্তফাপত্র গ্রহণ করেন চেয়ারপারসন। এরপরই নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। এদিকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সংকটের সময় দলীয় সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে তিনি ভুল করেছিলেন। 2023 সালে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে তিনি সেই সময় সাংসদের পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করেছিলেন। তিনি আরও লিখেছেন, মহুয়ার মতো একজনের পাশে দাঁড়ানোর জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন। প্রথাগত শিক্ষা ব্যবস্থা নয়, বরং বাস্তবধর্মী শিক্ষাই প্রকৃত মানুষ তৈরি করতে সক্ষম বলে বিশিষ্ট শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক মত প্রকাশ করেছেন। স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের প্রতিষ্ঠাতা সোনাম আজ শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষামূলক কর্মশালায় যোগ দেন। দেশের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এর যথার্থ প্রয়োগে শিশুদের সার্বিক বিকাশ সম্ভব হবে। I think the new national policy on education is a very good document. It has all the right philosophies, but it has yet to reach the ground among children. That's where I have more concerns. But otherwise, yes, it has all the right things. I'm very impressed with the document. I'm yet to be impressed with its implementation. অভয়ার বিচার চেয়ে গত বছর রাজপথে গড়ে ওঠা গণ আন্দোলনে যুক্ত একাধিক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের পুলিশ তলব করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। জেপিটির 2 যুগ্ম আহ্বায়ক ডক্টর হীরালাল কোনার ও ডক্টর পূর্ণব্রত গুণ আজ এক বিবৃতিতে বলেন, বিষয়টি নিছক আইনি প্রক্রিয়া নয়, বরং এই প্রবণতা হুমকি সংস্কৃতির নগ্ন প্রকাশ। নদিয়ার মায়াপুরের ইস্কনে আজ থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব। এই উপলক্ষে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। এদিকে ঝুলন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্য সরকারকে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ রাজ্যকে আবারও
সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার কিছুটা মিটিয়ে দিতে বলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।